আমার আপনার কথা তো বারবার বলেছে আল্লাহ, আমরা তখন প্রশ্নবিদ্ধ করি না মশার কথা বললো কেন। মশার চাইতেও আর একটা প্রাণী আছে আনকাবুত, এর নামে একটা সূরাই আছে, এর নামই হলো, সূরাটির নামই হলো আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। মাকড়সা দেখুন, এটার একটা প্রমাণ আমি আপনাকে দেই। এটা 17 পারা 20 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর আয়াতটি আছে, সেখানে মাছির কথা বলা আছে, মাকড়সার ওখানে ব্যাখ্যা একটু আছে। আর যে আয়াত নিয়ে আলোচনা করতেছি এখানেও মাকড়সার একটা দৃষ্টান্ত দেওয়া আছে। সেখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুম ফাসতামিউ লাহ। আল্লাহ পাক সমস্ত মানুষকে, আইয়ুহান নাস সমস্ত মানুষকে ডাক দিয়ে বলতেছে দুরিবা মাসালুম ফাসতামিউ লাহ, আমি একটা দৃষ্টান্ত পেশ করতেছি, তোমরা মনোযোগ দিতা শোনো। কিসের দৃষ্টান্ত? এই যে মাছির কথা বলতেছি, মাছির যে দৃষ্টান্ত, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লাহ। এই যুবাব শব্দের অর্থ হলো মাছি। যাদেরকে ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া তোমরা যাদেরকে ডাকতেছো, আল্লাহকে ছাড়া যাদেরকে তোমরা ডাকতেছো, লা ইয়াখলুকু, তারা সৃষ্টি করতে পারে না। যুবাব একটা মাছি পর্যন্ত তারা সৃষ্টি করতে পারে না। মাছির দুইটা ক্যাটাগরি আছে, ওর দুইটা পাখা আছে, অর্থাৎ ডানা বলা হয়। দুইটা পাখা আছে, এক পাখায় রোগ আছে আর এক পাখায় ঔষধ আছে। এক পাখায় রোগ আছে আর এক পাখায় ঔষধ আছে। যারা ডাক্তার তারা ভালো বোঝেন আমাদের থেকে। এই মাছির কথা আল্লাহ পাক কোরআনে বলছেন। মশার উদাহরণ দিতে গিয়ে মাছির কথা আবার আসছে। মশা একটা প্রাণী, ছোট্ট মাছিও আর একটা ছোট্ট প্রাণী। দেখুন মশা মাছির কথা, আর একটা বলেছে আনকাবুত, সেটা মাকড়সা, সেটার কথা বলছি। ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে ছাড়া ডাকতেছে, যাদেরকে ডাকতেছে, লা ইয়াখলুকু, তারা সৃষ্টি করতে পারে না। যুবাবা, একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। ওয়ালা বিজতামাউ লাহ, যাদেরকে ডাকতেছো তারা সকলে যদি একত্র হয়, কাদেরকে ডাকতেছে? মূর্তিগুলোকে। আমার হিন্দু ভাইরা আছে, খ্রিস্টান ভাইরা আছে, আরো অন্যান্য ধর্ম অবলম্বনী ভাইরা আছে, মুসলিম ব্যতীত, যারা মূর্তিগুলো বানায় পাথরের মূর্তি, মাটি দিয়ে বানানো মূর্তি, এই মূর্তিগুলোকে বানাইছে আর এদেরকে ডাকতেছে আল্লাহকে ছাড়া। তাদেরকে গোটা বিশ্বে যত মূর্তি আছে সব মূর্তি ওয়ালা বিজতামাউ লাহ, বহু বচন, সবগুলোকে একত্র করো, করার পরে বলো একটা মাছি তৈরি করে দেখাও তো। হয়তোবা কোনো মানুষের দ্বারা সম্ভব রোবট তৈরি করা, রোবটের মাছি তৈরি করতে পারবে, কিন্তু মূর্তিগুলো কি পারবে? মূর্তি তো ওর নিজেরে। এরপর বলা আছে ওদের দেহের উপরে যদি মাছি কোনো কিছু নিয়ে যায়, কেড়ে নিয়ে যায়, ওরা উদ্ধার করতে পারে না, কারণ ওদের জবান নাই, ওদের ভিতরে জান নাই, ওদের ইচ্ছা শক্তি নাই, কিছুই নাই, পাথর, কিছুই নাই। তাদেরকেই যে ভাইয়েরা ডাকতেছে তাদের কি বলা হচ্ছে? দাউফাত তালিবু ওয়াল মাতলুব, যারা ডাকতেছে এবং যাকে ডাকা হচ্ছে উভয় দুর্বল। কেমন দুর্বল? ওই যে মাকড়সা, আনকাবুত উদাহরণটা দিয়েছেন, দেখেন খুব খেয়াল করে শোনেন। আনকাবুতের একটা বাড়ি আছে, আছে না? একটা জাল বিছায়, সারাটা দিন এরা জাল বিছায়, রাতের বেলায় সব অন্যান্য প্রাণী এসে ওই জালে আটকে যায়, অন্যান্য প্রাণী আটকে যায়, ওরা দিনের বেলা আবার সমানে ধীরে ধীরে আগায় গিয়ে এসব ধরে ধরে খায়। মাকড়সার জাল, ওই বাড়িটা কতটা দুর্বল! যদি আপনি একটা থুতু দেন, থুতুতে ওদের জাল ফেটে যায়। থুতু যদি দেন তার ওই জালের উপরে, তার ওই বাড়ির উপরে, তাহলে জাল ফেটে যায়, বাড়ি ভেঙে যায়। তাহলে কতটা দুর্বল! যতটা দুর্বল তারা যারা মূর্তি এবং যারা মূর্তি পূজা করতেছে তারা দুর্বল। মূর্তিকে তুমি ডাকতেছো, আল্লাহকে ছাড়া যেই আল্লাহ এই প্রাণীগুলো সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, একটা বারও চিন্তা করলে না? আর প্রশ্ন করো যে আল্লাহ কেন মাছি বানাইলো, আল্লাহ কেন মশা বানাইলো? এই প্রশ্নবিদ্ধ যারা করে যে আল্লাহর কোন সৃষ্টি নিয়ে কেন বানাইলো, আল্লাহ এটা বানাইতে পারলো না, যখন এরকম প্রশ্নবিদ্ধ করবে বুঝবেন ও আর ইমানদার নাই, সব কাফের। কাফেররাই আল্লাহর এগেনস্টে দাঁড়ানোর চেষ্টা করে, মুসলিম ইমানদাররা কখন আল্লাহর এগেনস্টে দাঁড়াতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মশার চাইতে ছোট্ট প্রাণীর উপমা দিতে লজ্জাবোধ করেন না। এজন্য আসুন
আল্লাহর এই সৃষ্টির মধ্যে যে মাছির কথা বললাম, এক ডানায় রোগ আছে আর এক ডানায় ঔষধ আছে। যখন আমরা পানি খাইতে যাব, জগের উপরে জগ খোলা থাকে। আমরা তো এখনো পরিবেশ শিখি নাই, আমরা এখনো ভুলের মধ্যে আসি। মাছি যখন এই পানির উপরে বসে পানি খায়, ওরা তো খায়, খাওয়ার জন্য যায়, ওরা দেখবেন একটা ডানা এরকম চাপ দিয়ে রাখে, পানির ভিতরে ঢোকায় দেয়। ওর শরীরের ভেতরে যত রোগ আছে সব ওই পানির ভিতরে ঢোকায় দেয়। আর আরেকটা ডানা উঁচু রাখে, কারণ ওই উঁচু রাখার ডানার মধ্যে আছে ঔষধ। ও তো দিবে না। ডাক্তার কি আপনার বাড়িতে এসে ঔষধ দেবে? ডাক্তার কি জেনে রয়েছে আপনার বাড়িতে আপনার রোগ হয়েছে? ডাক্তারের কাছে আপনার যেতে হবে। ওই মাছিও ওই টার্গেটেই, ওর পাখায় যেটা রোগ নিরাময় যে ঔষধ আছে ওইটা দাবাবে না, যেটা রোগ আছে ওইটা দাবাবে। এই জন্য যদি মাছিটাকে ধরতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মধুর উপরে, যদি মিষ্টির উপরে, কোনো খাবারের উপরে, তরকারির উপরে যদি পড়ে, তাহলে ওই মাছিটাকে ধরে চুবানি দাও, ওকে পূর্ণভাবে গোসল করায় দাও। গোসল করা দিয়ে ছেড়ে দাও, মেরে দিও না, মারার নির্দেশ নেই। ওকে চুবানি দিয়ে ছেড়ে দাও। এক হাতে যে এক পাখায় যে ও রোগ ছিল, আর এক পাখায় ছিল রোগ নিবারণের যে ঔষধ, দুইটা মিক্স হয়ে তার রোগটা ছড়াতে পারল না। এই জন্য ওই রোগটাই যেন দিতে না পারে, সেজন্য একটা পদ্ধতি ব্যবহার করতে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বলেছেন? তোমরা খাবারগুলো ঢেকে রাখো। খাবারগুলো কি করে রাখো? ঢেকে রাখো, যাতে মাছি পড়তে না পারে। আমরা তো সুযোগ দিয়েছি। প্রিয় ভাইরা আমার, একটা উদাহরণ দিতে চাই। আমাদের মেয়েরা যে পোশাকগুলো পরিধান করে বের হয়, ওই রকম খাবার উদলায় রাখা। আমাদের মেয়েদেরকে আমরা উদলায় রাখছি, এটা আমাদের দোষ। ওই মেয়েদের চারি ভাষার দোষ নেই। পোশাকটা কারা কিনে দেয়? আমরা বাবারা, আমরা বড় ভাইরা, আমরা বড় ছেলেরা, আমরা স্বামীরা কিনে দেই। ওই যে জেদ করে, জেদ আপনি পূরণ করতে 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 এমন পর্যায়ে গেছেন, আপনার জীবন চলে যাবে, ও জেদ ছাড়বে না। এই জন্য খুব সাবধান, জীবনটাকে বাঁচান, পরিবারটাকে বাঁচান, সমাজটাকে বাঁচান। পরিশেষে আমি যা বলতে চাই, আলোচনা এ পর্যন্তই থাক। আমি যা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। কোনো সৃষ্টি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, যে আল্লাহ এত ছোট প্রাণী তৈরি করলো কেন, না, এটা জানার দরকার নেই। আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে এটা একটাবার চিন্তা করেন। উদাহরণ কি হলো, আমি ফজরে দিয়েছি, আমি আবারও আপনাদেরকে বলছি, শিক্ষার জন্য আবারও দিচ্ছি। আমরা খাবার খাই দুই ধরনের, একটা হলো চিবায়া চিবায়া খাই, দেখে দেখে খাই, সেটা হলো মুখ দিয়ে। এটা খাই, মুখ দিয়ে বের হয় পেছন দিয়ে, পেটের ভিতরে ডাইলেশন হয়, ডাইলেশন হওয়ার পরে পেছন দিয়ে বের হয়। আর একটা নাম আসে পায়খানা, যেটা একেবারে দুর্গন্ধ। আপনি দামি দামি খাবার খাইলেন, মুখ দিয়ে ঢোকাইলেন, আর সেই দামি খাবারটা যখন পেছন দিয়ে বের হইলো, তার আপনার কাছে আর দাম নেই। 4 পয়সার দামও কিন্তু ওই খাবারের আর নাই। এই খাবারটা আপনি দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 3 বার খাবেন। 1 পোয়া করে যদি চাউল খান, 3 পোয়া, আমি 1 কেজি ধরলাম। অনেক ভাইরা আছে আজ থেকে 50 বছর আগে 1-1.5 কেজি চাউলের ভাতে এক অক্তই খেয়ে ফেলছে। এখন 1 পোয়া খাওয়াই আমাদের পক্ষে জুলুম। আপনি 1 কেজি খাইলেন 24 ঘন্টার মধ্যে, 1 অক্ত খাওয়া বাদ দিন, দুপুরে খাইলেন না। অনেক ভাইরা আছে দুপুরে খাই না, স্বাস্থ্য বেড়ে গেছে, দুপুরে খায় না। অনেক ভাইরা আছে রাতের বেলা খায় না, রাতের খাবারটা শরীরে লাগে, এই ভয়ে রাতে খায় না, শরীর বেড়ে যাবে। আপনি 1 অক্ত 2 অক্ত যদি খাবার খাওয়া বন্ধ করে দেন, আপনার যে মরে যেতে হবে এমন পরিবেশ আসবে না। কিন্তু দ্বিতীয় যে খাবারটা আমরা খাই, আমরা দেখতে পাই না, আমরা স্পর্শ করতে পারি না, আমরা ধরতে পারি না, সেই খাবারটা হলো অক্সিজেন। অক্সিজেন নামক যে খাবারটা ঢোকে, মুখ দিয়েও ঢোকে, নাক দিয়ে ঢোকে, কিন্তু বেরো হয় মুখ দিয়েই, নাক দিয়ে ঢোকে, যেখান দিয়ে বেরো হয়ও সেখান দিয়ে, সেটা অক্সিজেন। এটা আমরা গবেষণা করে আমরা পেয়েছি, বা আমি শুনেছি, জেনেছি, 13 কেজির উপরে, সর্বনিম্ন 13 কেজি প্রতিদিন 24 ঘন্টায় অক্সিজেন ঢুকতেছে আর বের হচ্ছে, সারা মাসে না, প্রতিদিনের হিসাব। আপনি যেটা নেড়ে চেড়ে চাবায় চাবায় যে খাবারগুলো খাচ্ছেন, সর্বোচ্চ 1 কেজি, আর প্রতিদিন আল্লাহ 24 ঘন্টা আপনাকে 13 কেজি, সর্বনিম্ন 13 কেজি অক্সিজেন ঢোকাচ্ছে আর বের করতেছে, ঢোকাচ্ছে আর বের করতেছে। আপনি 1 অক্ত 2 অক্ত 2 দিন না খাইলে আপনি মরবেন না। কিন্তু অক্সিজেন যদি নাকের ভিতরে, মুখ দিয়ে যদি না ঢোকে, মুখ আটকা ধরেন সর্বোচ্চ 1 মিনিট, 1.5 মিনিট ধরলাম, তারপরে কি হবে? আপনি মারা যাবেন। এই যে অক্সিজেন আপনাকে দিচ্ছে আল্লাহ পাক বিনা পয়সায়, একেবারে বিনা পয়সায়। আপনি গ্লাসে ভর্তি হন, অসুস্থ হইলে ইনায়েতপুর যান, গ্লাসে ভরে রাখেন, অক্সিজেন দেয়। প্রতিদিনে 10,000ও নেন, প্রতিদিনে গ্লাসের মধ্যে রাখলে 10,000, সর্বনিম্ন ধরলাম প্রতিদিন 10,000। তাহলে আল্লাহর কাছ থেকে যে অক্সিজেন গুলো নিচ্ছেন, কয় টাকা দিচ্ছেন? একেবারে ফ্রি।
এই ফ্রির জন্য একটা শুকরিয়া আদায় কি হয় না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। একেবারে হৃদয় নিংড়ানো থেকে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া। আমরা সার্বক্ষণিক ওই যে খাবারগুলো খাচ্ছি, এই যে মশামাছি পড়তেছে, রোগ ঢুকতেছে, আমরা বুঝতেছি না, রোগে আক্রান্ত হচ্ছি। ও রোগ থেকে যদি বাঁচতে চান ডাক্তারের কাছে দৌড়ানো লাগবে না। খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাবার শেষে আলহামদুলিল্লাহ। রোগের ঔষধ হলো এটা। খাবারে যত ময়লা আবর্জনা পড়েছে, এটা রোগ থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনি তো জানেন না মশা কখন পড়ছে, মাছি কখন পড়ছে, আপনি জানেন না। এই বাঁচার জন্য, রোগের নিরাময়ের জন্য আপনি ঔষধ হিসেবে বিসমিল্লাহ আর আলহামদুলিল্লাহ। শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। আপনি আমলগুলো করে দেখেন, দেখবেন ডাক্তার কাছে দৌড়ানো লাগবে না। আর যখন আমল ছেড়ে দিয়েছেন ডাক্তার কাছে যাইতেই হবে। ডাক্তাররাও বসে আছে ইনকামের জন্য, আল্লাহ সে পদ্ধতি শিখায় দিয়েছে। ডাক্তার না হলে আমরা অনেক কথা বলে, একটা কথা বলেই থাকি যে আল্লাহর পরেই যদি জীবন ফিরিয়ে দেওয়ার মালিক হয় সেটা ডাক্তার। কিন্তু এই কথাটা বলা যাবে না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এটা ফিরিয়ে দেওয়ার অধিকার রাখে, কোনো ডাক্তার হাকিম এটা ফিরিয়ে দেওয়ার সুযোগ নাই।